চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো, জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। মানে এত রাগ তুমি, এত ক্ষোভ তুমি, আমার সংসারটাই শেষ করে দিয়েছে। আমার একটা সোনার সংসার, আমার কাছে ছিল একটা ডায়মন্ড, ঈশ্বর প্রদত্ত ডায়মন্ড, যেটা উনি কেড়ে নিয়েছেন। চলো বন্ধুরা, এই যে এই মহিলাটা কাকে বলছে যে চুলের মুঠি ধরে তাকে মারবে, তাকে জেলে ভরবে, তাকে নদীতে ফেলে তাকে পিটিয়ে মারবে, ঠিক আছে। সে কিন্তু কাকে বলছে, ঠিক আছে, সে বলছে আমাদের মমতা দিদিকে, ঠিক আছে। কারণ বন্ধুরা মানে সে এটা কেন বলছে যে তাকে মারবে এবং তাকে জেলে ভরবে, ঠিক আছে, তার কখন যায় তার জায়গা জেলে, ঠিক আছে। এটা সে কিন্তু কেন বলছে সেটা কি তোমরা জানো? এটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো, ঠিক আছে। এই মহিলাটাকে তোমরা কম বেশি সবাই চেনো, এর নাম হচ্ছে রত্না দেবনাথ, ঠিক আছে। তো বন্ধুরা আজকে আমি তার ব্যাপারে কথা বলবো, ঠিক আছে। তোমাদের এই ভিডিওটা পুরো আনতাক দেখে যাবে, ঠিক আছে। ভিডিওটা লাইক করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক পেজটাকে প্লিজ তোমরা ফলো করে নেবে, ঠিক আছে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। তো বন্ধুরা এই কথাটা মানে রত্না দেবনাথ এই জন্যে বলছি, ঠিক আছে, সেই জন্য বলছি যে মানে 9 আগস্ট 2024 সালে, ঠিক আছে, এর মেয়ের মৃত্যু হয় অভয়া, ঠিক আছে। অভয়া তোমরা কিন্তু এটা সবাই জানো, ঠিক আছে। 9 আগস্ট 2024 সালে কিন্তু তার মৃত্যু হয়, মানে তাকে খুন করা হয় আরজিকর মেডিকেল হসপিটালে, ঠিক আছে, কলকাতা আরজিকর হসপিটালে, ঠিক আছে। সেখানে কিন্তু তাকে খুন করা হয়, ঠিক আছে। মানে এত সুরক্ষিত জায়গা, ঠিক আছে, হসপিটালটা, সেখানে তাকে কিন্তু কী করে মারা হয়, ঠিক আছে। সেখানে কিন্তু এমনি তাকে তো মারা অনেক অসম্ভব, ঠিক আছে। তাকে কিন্তু কী করে মারতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা এটা নিয়ে সে কিন্তু মানে তার মেয়ের তো মৃত্যু হয়েছে, ঠিক আছে, যা মেরেছে তাকে, ঠিক আছে, তাকে কিন্তু কোনো শাস্তি দেওয়া হয়নি, কোনো প্রতিবাদ হয়নি, কোনো বিচার হয়নি, ঠিক আছে। এবং উপর থেকে আমাদের মমতা, ঠিক আছে, সে কিন্তু টাকা দিয়ে এটা মিটাবার চেষ্টা করেছিল, তার ঘরের লোককে, তার মা বাবাকে টাকা দিয়ে সে কিন্তু এটা মিটাবার চেষ্টা করেছিল, ঠিক আছে। মানে মমতা এটা চাইছে না যে তার প্রতিবাদ হোক, তার মানে বিচার হোক, ঠিক আছে, আর যে মেরেছে তার ফাঁসি হোক, ঠিক আছে। ফাঁসির এটা কিন্তু মামলা এবং তার এটা কথা হয়েছিল যে তার ফাঁসি হবে, ঠিক আছে। তার সত্ত্বেও কিন্তু তার ফাঁসি হয় নাই, ঠিক আছে। মমতা বলেছে যে এটা পুলিশের হাতে এখন আছে, সে কিন্তু পুলিশ হাতে না থাকলে আমি কিন্তু মানে সিবিআই হাতে তাকে দিয়ে দেবে, ঠিক আছে, তার সেখানে ফাঁসি হবে, ঠিক আছে। কিন্তু তার ফাঁসি এখনো পর্যন্ত কেন হয় না, ঠিক আছে। মমতা বলে যে এটা আমার হাতে আমি রাখবো না, ঠিক আছে। সে কেন রাখবে না তার হাতে, এবং তার মৃত্যু এবং তার ফাঁসি কেন হয় নাই, ঠিক আছে। মানে আমাদের যে এই রত্না দেবনাথ, ঠিক আছে, সে কিন্তু এটার জন্য এখন নেমেছে 2026-এ, মানে 2026-এ রাজনীতি করতে সে কিন্তু নেমেছে, সে বিজেপির দিকে নেমেছে এবং এবারে কিন্তু বিজেপি জিতে গেছে, ঠিক আছে। এটাও কিন্তু বিচার তো এবার হবেই এবং তার ফাঁসিও হবে, ঠিক আছে। এবং তার মেয়ের বিচার এটা সে কিন্তু পাবে, ঠিক আছে, প্রতিবাদ হবে, ঠিক আছে, হবেই কিন্তু তার সত্ত্বে সে কিন্তু রাজনীতি এই জন্য নেমেছে, ঠিক আছে। কারণ মানে সে তো জানে যে মানে সে এটা বলছে যে আমার মেয়ের তো এরকম হয়ে গেছে, ঠিক আছে। আমরা যেদিন সেই যন্ত্রণাটা ফেস করেছি, কোনো বাবা মাকে যেন ওই যন্ত্রণাটা ফেস করতে না হয়। কোনো মেয়ে তার স্বপ্ন পূরণ করতে গিয়ে তার নিজের কাজের জায়গায় যেন এরকম নৃশংস নির্মম ঘটনা আর কারো সঙ্গে না ঘটে। আমার লড়াইটা সেখানেই। মানে আরও অন্য কেউর সাথে যেন এরকম না হয়, অন্য কেউর মা বাবার সঙ্গে তার মেয়ের যেন এরকম না হয়, এবং তার মেয়ে যখন স্বপ্ন পূরণ করতে যায় যেন তার এরকম যেন না হয়, ঠিক আছে। কারণ মানে রত্না দেবনাথ তার মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হওয়া এবং অন্য কেউ ঠিক করা, ঠিক আছে, এবং তাকে মেরে দেওয়া হয় এবং তার স্বপ্ন ছিল অনেক বড় ডাক্তার হওয়া, ঠিক আছে। সে ডাক্তার হয়েছিল এবং শুরুতেই থেকে কিন্তু এরকম হয়ে যায়, ঠিক আছে। তার জন্য সে কিন্তু প্রতিবাদ চাই এবং বিচার চাই, ঠিক আছে। আর রত্না দেবনাথ সে কিন্তু রাজনীতি নেমেছে, সে কিন্তু তার নিজের মেয়ের বিচার তো চাই, ঠিক আছে। তার সত্ত্বে কিন্তু আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলে সব মেয়েরই কিন্তু সুরক্ষিত এবং তার কিন্তু সব যেন ভালো করে ঘুরতে ফিরতে পারে, এরকম যেন কখনো না হয়, ঠিক আছে। সেই জন্য কিন্তু আমাদের রাজনীতি সে কিন্তু নেমেছে, ঠিক আছে। আর এটা কিন্তু হবেই, কারণ আমাদের বিজেপি সরকার যখন চলে এসছে আমাদের বাংলায় তখন কিন্তু এটা হবেই নিশ্চয়ই। তো বন্ধুরা মানে এটাই আজকে এই ভিডিওটা, ঠিক আছে। মানে আমাদের মানে রত্না দেবনাথ, ঠিক আছে, সে কিন্তু শুধু তার মেয়ের জন্য নয়, সে কিন্তু আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের জন্য সে কিন্তু নেমেছে, ঠিক আছে। আর এটাই আর ওয়েস্ট বেঙ্গলের মানুষকে সবাইকে আমি এটাই বলতে চাই যে তোমরা কিন্তু সবাই তাকে সাপোর্ট করবে, ঠিক আছে। আর এরকম যেন কখনো না হয় এটা চেষ্টা করবে, ঠিক আছে, এবং তাকে সাপোর্ট করবে সবাই। তো বন্ধুরা আজকে ভিডিওর আদরে, ঠিক আছে। বন্ধুরা টাটা, ভাবে পরে ভিডিও দেখা হচ্ছে।